সূরা আর রহমান অর্থাৎ পরম করুণাময় আল্লাহ কুরআনের এমন এক সূরা যেটি আল্লাহর দয়া, সৃষ্টি, ভারসাম্য, বিচার ও ভালোবাসার কথা একসাথে বলে। এটি মদিনায় নাজিল হয়েছিল এবং এতে মোট ৭৮টি আয়াত আছে। এই সূরাটি এমনভাবে লেখা যেন আল্লাহ নিজেই মানুষকে প্রশ্ন করছেন, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে। এই বাক্যটি পুরো সূরায় ৩১ বার এসেছে, যেন প্রতিটি আয়াতের পরে আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার ঘণ্টা বাজে। ব্রাজ সূচনা। সূরা শুরু হয় এক ডিভাইন শব্দ দিয়ে, আর রহমান অর্থাৎ পরম করুণাময়। এটা যেন এক ভালোবাসার আহ্বান। আল্লাহ প্রথমেই নিজের পরিচয় দেন, আমি সেই যিনি করুণা করেন, যিনি ভালোবাসেন। এরপর বলেন, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে কথা বলার, বোঝানোর ক্ষমতা দিয়েছেন। এই তিনটি গুণ, জ্ঞান, সৃষ্টি ও ভাষা, মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানিয়েছে। সূর্য, চাঁদ ও প্রকৃতির ভারসাম্য। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য ও চাঁদ নির্দিষ্ট হিসাব মেনে চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছপালা ও নক্ষত্র সবাই আল্লাহর প্রতি সেজদা করে। এই আয়াতে আল্লাহ বলছেন, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব কিছুই এক নিয়মে চলছে। সূর্য কখন উঠবে, চাঁদ কখন বাড়বে, সব কিছুই নিখুঁত পরিকল্পনায়। এরপর বলেন, ওয়াস সামা আরাফা আহা ওয়া ওয়াদা আল মিজান, আল্লাহ আকাশকে তুলেছেন এবং তাতে ভারসাম্য স্থাপন করেছেন, যেন মানুষ মাপে অন্যায় না করে। এই আয়াতে আল্লাহ শেখাচ্ছেন ন্যায় ও সমতার পাঠ। যেমন প্রকৃতিতে ভারসাম্য আছে, তেমনি মানুষের সমাজেও ন্যায় বিচার থাকতে হবে। ব্রাজ, পৃথিবীর দান ও অনুগ্রহ। ওয়াল আরদা ওয়াদা আহালিল আনাম, পৃথিবীকে তিনি বানিয়েছেন জীবদের বসবাসের উপযুক্ত। তাতে আছে ফল, শস্য, ফুল, খেজুর, সুগন্ধি উদ্ভিদ ও খাদ্য। প্রতিটি বীজ, প্রতিটি গাছ, প্রতিটি বৃষ্টি আল্লাহর এক করুণা। তিনি বলেন, ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে। স্ট্যান্ডম্যান, মানুষ ও জিন, দুই সৃষ্টির গল্প। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাক্খার, মানুষ সৃষ্টি হয়েছেন শুকনো মাটির মতো পোড়া কাদামাটি থেকে। ওয়া ফালাকাল জান্না মিন মারিজি মিন নার, আর জিন সৃষ্টি হয়েছেন আগুনের শিখা থেকে। দুজনেই আল্লাহর সৃষ্টি, দুজনের কাজও এক, আল্লাহর উপাসনা ও কৃতজ্ঞতা প্রকাশ। পোড়া কাদা মাটি ও আগুনের শিখা আল্লাহর সৃষ্টির অনুগ্রহ। সাগর, নদী ও মুক্তার রহস্য। মারাজাল বাহরাইনি ইয়ালফাকিয়ান, বাইনাহুমা বারজাহুন লা ইয়াবগিয়ান, দুটি সাগর পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু তাদের মধ্যে অদৃশ্য এক প্রতিবন্ধকতা আছে, তারা একে অপরের সীমা অতিক্রম করে না। এটা আজ বিজ্ঞানও প্রমাণ করেছে, মিষ্টি ও নোনাপামির মাঝে এক অদৃশ্য সীমারেখা থাকে। আল্লাহ বলেন, ইয়াখরুজু মিনহুমা লুলু আল মারজান, এই দুই সাগর থেকেই মুক্তা ও প্রবাল বের হয়, অর্থাৎ সৌন্দর্য ও সম্পদের উৎস আল্লাহর সৃষ্টি। কিয়ামতের দৃশ্য, বিচারের দিন। এরপর সূরার ধারা পরিবর্তন হয়। আল্লাহ মানুষকে নিয়ে যান এক ভয়াবহ দৃশ্যের দিকে। সানাফরুগুলাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ ও জিনগণ, একদিন তোমাদের জন্য আমরা বিচার কার্য সম্পন্ন করব। সেদিন কেউ পালাতে পারবে না। আকাশ ফেটে যাবে, সূর্য নিভে যাবে, তারা হারিয়ে যাবে। মানুষ ও জিন তখন ভয়ে কাঁপবে। কোথায় যাবে, কার কাছে আশ্রয় চাইবে? অপরাধীদের পরিণতি। আল্লাহ বলেন, অপরাধীরা সেই দিন তাদের মুখ ও হাত দিয়ে চিনে ফেলা যাবে। তাদের টেনে নিয়ে যাওয়া হবে আগুনের দিকে। তাদের বলা হবে, এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা বলেছিলে। তারা তখন বলবে, হায়, আমরা যদি এখন কৃতজ্ঞ হতাম, কিন্তু তখন আর কোনো সময় থাকবে না। বেরাজ, মুত্তাকিদের পুরস্কার, জান্নাতের বাগান। এরপর আল্লাহ দরা ও শান্তির দিক দেখান। তিনি বলেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় পায়, তার জন্য থাকবে দুটি জান্নাত। সেখানে থাকবে ফলের বাগান, ঝর্ণাধারা, রেশমের বিছানা, সোনার পাত্র, আর থাকবে হুর, সুন্দর চোখের লজ্জাশীলা সঙ্গিনী। তাদের চেহারা হবে মুক্তা ও প্রবালের মতো উজ্জ্বল। তাদের মুখে থাকবে হাসি, হৃদয়ে শান্তি। আল্লাহ বলেন, তাদের কাছে এমন কিছু থাকবে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কানে শোনা যায়নি এবং কোনো হৃদয়ে কল্পনাও করা যায় না। আল্লাহ বলেন, তাবারাকা ইসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ
তোমার প্রভুর নাম মহিমান্বিত, যিনি জ্যোতির্ময় ও দয়ালু। এই আয়াত যেন আল্লাহর এক প্রেম ঘোষণা। আমি তোমার সব ভুল ক্ষমা করতে পারি, কারণ আমি আর রহমান। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার জন্য জান্নাত বানিয়েছি, শুধু আমার দিকে ফিরে এসো। পদ্মাশ্বাস, সূরা আর রহমানের গভীর শিক্ষা। 1. আল্লাহর দয়া সীমাহীন, তিনি সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন, ক্ষমা করেন এবং ভালোবাসেন। 2. প্রকৃতির ভারসাম্য রক্ষা করো, প্রকৃতি যদি নষ্ট হয় মানুষও টিকতে পারবে না। 3. কৃতজ্ঞ হও, প্রতিটি খাবার, শ্বাস, আলো, ভালোবাসা সবই তার দান। 4. বিচারের দিন আসবেই, যে অন্যায় করবে তার বিচার হবেই, কেউ পারাতে পারবে না। 5. আল্লাহর ভয় ও ভালোবাসা হৃদয়ে রাখো, ভয় রাখো যেন ভুল পথে না যাই, আর ভালোবাসা রাখো যেন তার কাছে ফিরে যেতে পারি। সূরা আর রহমান আসলে আল্লাহর সাথে মানুষের এক সংলাপ। আল্লাহ প্রশ্ন করেন, তোমরা আমার কত দান পেয়েছ, তবুও কৃতজ্ঞ নাও কেন? আর মানুষ যদি একবার এই সূরার মর্ম বুঝে ফেলে, তবে তার চোখে অশ্রু এসে যায়, কারণ সে বুঝে ফেলে আল্লাহ শুধু বিচারক নন, তিনি সেই করুণাময় প্রভু যিনি প্রতিটি মানুষের জন্য ভালোবাসা দিয়ে আছেন। ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে?